আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুক তো এখন আর ব্যবহার করতে মন চায় না। কারণ হলো যেখানেই ফেসবুক খুলি তখনই দেখি গালাগালি। কি আলেম মানুষ কি আমাম মানুষ, সকলের জবানের মধ্যে এখন গালি আর গালি। তাহাকিক করে কথা বলে না। অনেকেই আছেন আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে গালাগালি করে এবং আল্লামা অলিমুরি সাহেবকে নিয়েও গালাগালি করে। অলিপুরি সাহেব একজন জবরদস্ত আলেম, সে কথা সকলেই স্বীকার করে। কারণ যখন কওমি আলেমরা কোনো জায়গায় এলেমের খাতিরে দুঃসময় ঠেকে যায়, তখন এটার সমাধান অলিপুরি সাহেব দিয়ে দেয়। ঠিক তেমন মামুনুল হক সাহেবেরও এদেশের মধ্যে অনেক অবদান আছে এলেমের লাইনে। তো সেই ক্ষেত্রে দুজনই আলেম। তো আমরা যারা সাধারণ মানুষ হিসাবে সমালোচনা করে থাকি, আমরা কিন্তু তাহাকিক করে কথা বলি না। একজন আরেকজনকে বলে সমানে সমানে যুদ্ধ হয়, কিংবা আহ, অলিপুরি সাহেব তার ওস্তাদ তুল্য, সেক্ষেত্রে তার সাথে একটা কথাকথি হতে পারে। কিন্তু তুমি অলিপুরি সাহেবকে ছোট করে মামুনুল হক সাহেবকে বড় করতে পারবে না। আবার মামুনুল হক সাহেবকে ছোট করে অলিপুরি সাহেবকে বড় করা যায় না। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে অনেক সময় আহ, মামুনুল হক সাহেবের যেই গতিবিধি বা চিন্তা চেতনা, কাজ, এগুলোর সাথে হয়তোবা হেরফের আছে কিছুটা। কিন্তু অলিপুরি সাহেব একবারই মানুষ হিসেবে খুব সাদাসিধে মানুষ এবং খুবই হক, খুবই হক। তিনি খুব একজন হক তালাশি মানুষ এবং এই হক পেলেই তিনি সেটা ভালো করে আঁকড়ে ধরেন এবং সাদামাটা জীবনযাপন, তার কোনো বিলাসিতা নাই। তো এরকম একজন জবরদস্ত মুরব্বী আলেমকে যদি আমরা যখন অপমান করি, জর্দাখোর বলি, আবার মামুনুল হক সাহেবকে 501 নাম্বার বলি, তা আসলে দুটো জিনিসই খারাপ। মামুনুল হক সাহেব 501 নাম্বারে যদিও রিসোর্টে গিয়েছিলেন, হয়তোবা জীবনে তার অনেক এরকম ভুলভ্রান্তি থাকতে পারে। এখন সে বিষয়টি নিয়ে সমালোচনা করার সময় এখন না। তিনি হয়তোবা তওবা করতে পারেন, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। হয়তোবা তার একটা বদভ্যাস ছিল এ ধরনের, কিন্তু সেটা নিয়ে সমালোচনা করে আপনার আমার কি ফায়দা বলেন? দেখেন, এই সমালোচনাগুলো করতে গিয়ে আমাদের অবস্থা হলো এমন যে আমাদের কাছে যদি নবীজির কেউ অপমান করে, আমাদের সেখানে কিছু যায় আসে না। আমরা রাজনৈতিক নেতাদের এতটা বেশি ভালোবাসি, মহব্বতের একটা মাপকাঠি আসে না? আল্লাহ এবং আল্লাহর রসুলের চাইতেও বেশি ভালোবাসি এদেরকে, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার দ্বারা সম্ভব হবে না। আমার নেতা যদি ভুল করে সেটা ভুল, সে যে হোক, সমালোচক হতে হবে এরকম